নিয়তির কি পরিহাস। দীর্ঘমেয়াদী বন্যায় বাড়ি ভেঙে পড়েছিল, কষ্ট করে বাঁশ কাঠি দিয়ে আবারও তৈরি করেছিলেন বাড়ি, কিন্তু বিধ্বংসী অগ্নিকাণ্ডে বাড়ি পুড়ে আবার ছারখার হয়ে গেল। দীর্ঘমেয়াদী বন্যায় এমনিতেই ক্ষতিগ্রস্ত, তার উপর বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বশান্ত, যেন গোদের উপর বিস্ফোরা। সর্বস্ব হারিয়ে কার্যত খোলা আকাশের নিচে বাস হতদরিদ্র দিনমজুরের পরিবারের। বিপর্যয়ের পর দুর্ঘটনায় দুশ্চিন্তায় দিশেহারা দিনমজুরের পরিবার। মালদার মানিকচক ব্লকের ভূতনি হিরানন্দপুর অঞ্চলের গোপালটোলা এলাকার হতদরিদ্র দিনমজুর মনোজ মণ্ডলের বাড়িতে বৃহস্পতিবার রাতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে দাবি পরিবারের। চোখের সামনে দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়ি ঘর। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় কোনো রকমে ঘর থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন দিনমজুর মনোজ মণ্ডলের বৃদ্ধা মা, স্ত্রী ও ছোট ছোট 3 নাবালক সন্তান। বিধ্বংসী আগুনে মুহূর্তের মধ্যে 3টে বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘরের সমস্ত আসবাব, সোনা দানা, নথিপত্র, এমনকি সংসার চালানোর জন্য বাড়িতে রাখা 8,000 টাকা আগুনে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও কোনো কিছুই বাঁচানো যায়নি। সকাল হতেই ক্ষতির বহর দেখে সর্বস্ব হারিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে গোটা পরিবার। দিনমজুর মনোজ মণ্ডলের স্ত্রী লতা মণ্ডল বলেন, বন্যায় বাড়িঘর ভেঙে গিয়েছিল, এবার আগুনে পুড়ে ছাই হয়ে গেল। বাড়ির সমস্ত কিছু পুড়ে গেছে। কোনো রকমে ছেলে মেয়ে শাশুড়িকে নিয়ে বাইরে বেরিয়েছি। একটু দেরি হলে আমরা কেউ বেঁচে থাকতে পারতাম না। ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। স্বামী বর্তমানে অসুস্থ, ভালো করে কাজ করতে পারে না। আমরা এখন খোলা আকাশের নিচে কিভাবে সংসার চালাবো তাও বুঝতে পারছি না। সরকার আমাদের বাড়ির ব্যবস্থা করুক। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। বাড়িতে আগুন লেগে গেছে কারেন্টে, কিছু জানি না, বুঝতেও পারছি না কেমন ভাগে হলো না হলো, কিছু জানি না এগুলো সব। তারপর আগুন যখন লাগলো তখন কি করলেন? আগুন লাগলো তো সব মানুষ এসে সব ভুতাইলে, লোক জুটলো, তারপরে সব বিহার করলে আমাদের, এবি আমরা বানাতে আমরা বাঁচতাম না, ছেলে পিলে সব চলে যেতে। আচ্ছা, এই করছি, আমার টাকা পয়সা ধন সব চলে গেলো, কোনো জিনিস নেই আমার। সিট, বস, সাইকেল, মাইকেল, বিছনা, সাজা, বন্টি, গহম, চাউল, কিছু আমার বেঁচে না। কত টাকা ছিল? আচ্ছা, 6,000 টাকা ছিল আমার, কিছু নেই। চাঁদি বন্দি সব ছিল, টাকা মাগা, ছেলে পিলা সোনা সবই ছিল। আচ্ছা, কাঠ উঠ কিছু নেই। আগুন যখন লাগে ঘরেই ছিলেন? ঘরেই ছিল, আমি বেরিয়ে গিয়েছিলাম। আচ্ছা, তাহলে আমার শ্বশুরি মারতেই খালি ছিল ওখানে। আমি ছেলেপিলা হুতাশে বেরিয়ে গেছিলাম, কিন্তু আমিও বাঁচতাম না। 3-4টা চাংরা আছে, মেয়ে একটা ছেলে, দুটা, ওই জন্য কি ভাগে লেগেছে ওটাও আমি বুঝতে পারি না। আচ্ছা, বুঝতে পেরেছি। আগে এখন আকাশের ইচ্ছা আছে, কি করব, কেমন ভাগে কি করবো, কোনো বুদ্ধি কুলেছে না আমার এসে। এখন আগুনে বাড়ি পুড়ে গিয়েছে, কিছু জানছি না। বন্যায় কি হয়েছিল? বন্যা তো কেটে বাড়ি হয়ে গেছিল, চলে গিয়েছিল। এখন ফের আগুনে লেগে গিয়েছে, কেমন করে কি করবো, আমার দানা পানি সব চলে গেল, ঘোনা গাটি উটি কিছু নেই আমার। বন্যার সময় আপনার বাড়ি পড়েছিল? হ্যাঁ, পড়েছিল। আচ্ছা, তারপর এখন কি হলো আবার? এখন তো আগুন লেগেছিল, তার থেকে আগুন লেগে গিয়েছে। আমি কিছু জানি না, বুঝতেও পারিনি কেমন ভাগে কি হলো না হলো, কিছু জানি না। এখন কোথায় থাকবেন? এখন কোথায় থাকবো না থাকবো এটাই আমি ভাবছি। মাথার উপরে কি কোনো ছাদ থাকলো? আর না, মাথার উপরে কোনো ছাদ থাকলো না, খোলা আকাশে আছে নিচে। আচ্ছা, কি চাইছেন? কিছু যে বাড়ি ঘর আমার কিছু নেই, ওটাই আমি চাচ্ছি। কি খাবো না খাবো, আমি কেমন করে থাকবো, ছোট ছোট বাচ্চা আছে, মেয়ে আছে। স্বামী কি করে? স্বামী লেবারি কাজ করে, স্বামীও পারে না, খাটতে পারে না, কোমর টোমর দিয়ে ব্যথা দিয়ে ভালো থাকে না। মাঝে মধ্যে বাইরেও যায়? হ্যাঁ, বাইরেও যাই আমিও। আচ্ছা, কষ্ট, গরিব জান, কি করবো, এই চালিয়ে ফুলিয়ে খাচ্ছি, খাইটা ফুটে খাচ্ছি। গরিব জন কোথায় যাবো আমরা, ওই জন্য এটাই কথা। আপনার নাম? আমার নাম লতা মণ্ডল।